गुड आफ्टरनून बंधुरा केमन आछो तोमरा सकले आशा करछि सबाई खूब भालो आछो। आजकेर दिनटा एकटू भिन्न रकमेर शुरू हयेछे। सकाल बेला कोनो भिडियो शेयर करते पारिनि कारण आमार छोटो छेले एकटू असुस्थ छिलो, ताई सकालटा एकेबारेई दौड़झाँप आर काजेर मध्येई केटे गेछे। तोमरा तो जानोई जखन बाड़ीर केउ असुस्थ थाके तखन सबकिछुई जेन एकटू एलोमेलो हये जाय। चेष्टा करछि যতটা पारी ओके आर परिबारेर सबाइके समय दिते। ताई आजकेर भिडियो आमी एकटू देरीते बिकेल थेके शुरू करछि। आजकेर बिकेलटा आमी केमन काटालाम, की करलाम आर आमार मनेर अनुभूति सबकिछुई आज तोमादेर साथे शेयर करब। सकाल थेके एत रोद्दुर पड़ेछे बुझतेई पारछो, जेन छादटाय पुड़े जाच्छे। एमन रोदे छादे उठे देखी मनटाई खाराप हये गेल। देखो तो एकबार गाछगुलोर दिके कि अवस्था हयेछे ओদের, विशेष करे दोपाटी फुलेर गाछटा। ओर मुखटाई केमन मलिन हये गेछे। এই গাছগুলো আসলে একটু লাজুক স্বভাবের, বেশি রোদ বা বেশি বৃষ্টি একদম সহ্য করতে পারে না। আর আজকে এত রোদ ছিল যে ওরা যেন প্রাণ হারাতে বসেছে। তাই ভাবলাম এদের একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই, যদি একটু প্রাণ ফিরে পাই। তখনই দেখি আমার ছেলের কাণ্ড। সে পাশে এসে দাঁড়িয়েছে, সে বলছে আমাকে নাকি সাহায্য করবে। এই দেখো সকালবেলায় এত অসুস্থ ছিল উঠতেই পারেনি, এখন বিকেলবেলায় চলে এসছে আমাকে সাহায্য করতে। ওর ছোট ছোট হাত দিয়ে ও যেভাবে জল দিচ্ছে সেটাই দেখেই মনটা ভালো হয়ে গেল। বাচ্চারা কখনো কখনো অজান্তেই এমন একটা শান্তি এনে দেয়। যাই হোক, মনেও একটা শান্তি হলো যে এই কারণে হলেও ও একটু হলেও সুস্থ হয়েছে। এক একটা গাছ যেন আমাদের পরিবারেরই এক একটা সদস্য। তাদের এভাবে যত্ন নেওয়া মানেই নিজের মনকে ভালো রাখা। তারপর দুপুরের সেই প্রচণ্ড রোদে যে সমস্ত কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো তো আর রোদের চোটে তুলতেই পারিনি। তাই বিকেলে আমি আর আমার ছেলে দুজন মিলে ছাদে চলে এলাম কাপড়গুলো তুলতে। একটা একটা করে সব জামা কাপড় গুছিয়ে তুললাম, পরিপাটি করে ভাঁজ করে রাখলাম। এই ছোট্ট ছোট্ট কাজগুলোতে সত্যি বলি মাঝে মাঝে বেশ শান্তি লাগে। তারপর গাছেদের একটু পরিচর্যা করলাম। ওদের শরীর জুড়ে পড়ে থাকা ধুলো মুছে ঠান্ডা জলের স্পর্শে যেন ওরা একটু হাঁপ ছেড়ে বাঁচল। আমার ছেলে তখনও পাশে, ওর হাতে ছোট বালতিটা মাঝে মাঝে গাছের পাতায় জল ছিটিয়ে দিচ্ছে। গাছগুলোর এই একটু একটু করে সজীব হয়ে ওঠা দেখে মনটাও যেন একদম ভালো হয়ে গেল। এরা যেন আমাদের যতটুকু বুঝতে পারে আর সেই প্রতিক্রিয়া দিয়েই আমাদের মনটা ভরে দেয়। সব কাজের শেষে মনটা অনেক হালকা হয়ে গেল। তারপর আমরা নিচে নেমে এলাম। নিচে এসে সকালবেলায় ছাদ থেকে যে কাপড়গুলো এনেছিলাম তার সাথে এখন যে কাপড়গুলো আনলাম সবগুলো একসাথে আলনার মধ্যে পরিপাটি করে ভাঁজ করে রাখলাম। একটা একটা করে জামা ভাঁজ করে সুন্দর করে আলনাটার মধ্যে গুছিয়ে রাখলাম। সাথে ঘরটাকেও একটু ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। বিছানার বেড কভারটা একটু টান টান করে পেতে দিলাম। সব মিলিয়ে ঘরটা অনেকটা হালকা লাগছে এখন। ভাবলাম ঘরটা এখনই গুছিয়ে নিই, কারণ কদিন পরেই তো জামাই ষষ্ঠী। আমার দিদি জামাইবাবু বাড়িতে আসবে, তখন যদি ঘর এলোমেলো থাকে ওদের সামনে কি করে বলবো, কেমন দেখাবো বলো। তাই একটু আগে থেকেই সব গুছিয়ে নিচ্ছি। ঘরটা যেমন সাজানো থাকে তেমনই মনটাও যেন গুছিয়ে রাখা যায়। এরপর আমরা চলে গেলাম একেবারে নিচে। আমি, আমার ছেলে, মা, তোমাদের দাদা ভাই সকলে মিলে খামারে একটু হেঁটে বেরোলাম। সারাদিন ঘরের মধ্যে থাকতে থাকতে মনটা একেবারে হাঁসফাঁস করছিল। ভাবলাম এই প্রকৃতির মিষ্টি হাওয়ায় একটু হাওয়া খাই, প্রাণটা একটু জুড়িয়ে নিই। কিন্তু হাওয়া আর কোথায়, দম ধরে আছে চারপাশটা, মনে হচ্ছে মুখ ভার করে আছে, একটুও হাওয়া নেই। যাই হোক, বাইরে তো এলাম। হাঁটতে হাঁটতে চারপাশে সবুজ দেখলাম। বাবু দৌড়েও বেড়াচ্ছে চারপাশে, মা পাশে হাঁটছে। এই ছোট্ট মুহূর্তগুলোই যেন জীবনের আসল শান্তিটুকু লুকিয়ে রাখে। তারপর সবাই মিলে একটু বসে আড্ডা দিলাম। মা ছেলের খুনসুটি, ছোট ছোট কথা আর একটু নির্জন প্রকৃতির সান্নিধ্য, সব মিলিয়ে মনটা একেবারেই হালকা লাগছিল। তবে সব কিছুরই একটা শেষ থাকে। সন্ধে লেগে গেলেই এই খুশির মুহূর্তটাও শেষ হতে যাবে। এরপর আমরা বাড়ি ফিরে এলাম আর আমি পড়ে গেলাম সেই আবার চেনা সংসারের কাজে। রাতের খাবার বানিয়ে রাখলাম। এই গরমের মধ্যে একটু তাড়াতাড়ি করেই রান্না সেরে নিলাম। ছেলেকে খাইয়ে দিলাম, তারপর ওকে বসালাম পড়তে। ওর পড়াশোনা শেষ করে এবার ওকে ঘুম পাড়িয়ে দেব। আজ বেশি পড়ালাম না, কারণ শরীরটা তো একটু অসুস্থ। তাই তারপর নিজের জন্য ছোটোখাটো কাজ সেরে আমরাও ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব।
দিনটা যেমনই যাক, শেষমেশ সংসারের এই ব্যস্ততা, পরিবারের মানুষগুলোকে নিয়ে গুছিয়ে নেওয়াটাই যেন সব থেকে বড় শান্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের আমার দিনটা যেমন কেটেছে তা যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক আর তোমাদের মতামতটা কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে শুধু মন্তব্যই না, ওতেই বোঝা যায় তোমাদের ভালোবাসা, আমার প্রতি ভরসা ঠিক কতখানি। তোমাদের সেই ভালোবাসাই আমার এগিয়ে চলার প্রেরণা। পরের নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা পরিবারকে সময় দিচ্ছ, তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। টাটা।